রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই তৈরি করে নিন ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। এই চিলি চিকেনটা খাওয়ার পরেই আপনারা ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই চিলি চিকেনটা খেতে পারবেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ মৌরি, হাফ চামচ লবঙ্গ, হাফ চামচ এলাচ, 2টো দারচিনি দিয়ে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার যেটা নিতে হবে সেটা হলো কর্নফ্লাওয়ার। আমার ছোট চামচ বলে আমি এখানে 4 চামচ দিলাম। আপনাদের চামচটা যদি বড় সাইজ হয় আপনারা 2 চামচ দেবেন। 2টো ডিম ভেঙে দিলাম। আপনারা অবশ্যই এখানে ডিমটা দেবেন। ডিম দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি কিছু সবজি কেটে নেব। আমি এখানে ক্যাপসিকামটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে বাকি সবজিগুলো কাটা দেখালাম না। ক্যাপসিকামটা কিভাবে কাটছি সেটা খুব ভালো করে দেখে নিন। বাকি সবজিগুলো একইভাবেই কেটে নেব। কড়াতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। অল্প অল্প করে মাংসের টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে মাংসের টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। মাংসগুলোকে 90% ফ্রাই করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন চিকেনের গায়ের রং যখন গোল্ডেন কালার হবে তখন চিকেনগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এবার একটা এখানে সস বানিয়ে নেব। 2 চামচ টমেটো সস, 2 চামচ সোয়া সস আর 2 চামচ জল দিয়ে একটা সস তৈরি করে নিলাম। অন্য একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে একটু ভাজা করে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নিলাম। কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 4 ফালি করে একটা একটা করে পাপড়িগুলো বের করে নিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটো ক্যাপসিকামের মতন করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। স্বাদ মতন লবণ দিলাম, তবে খেয়াল রাখবেন আগে মাংসতে লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা আপনারা দেবেন। পরিমাণ মতন হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। সবজিগুলোকে খুব বেশি নরম করে ফেলবেন না, একটু হালকা হাতে নেড়ে কষিয়ে নিতে হবে। আগে থেকে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। হালকা হাতে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নিতে হবে। এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা দেওয়ার পরে গ্যাস হাই ফ্লেমে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে বুঝতে পারবেন তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এরকম একটা থকথকে মতন হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন আপনাদের রান্না হয়ে গেছে। প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দেবেন। এই মশলাটা দেওয়ার জন্য স্বাদ আর গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানান। বাড়ির খাবার খান, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।